আমার নবী বলে, খাদিজা এত কাপড় থাকতে আমার গায়ের কাপড় কেন? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, তার কারণ আমি তো ইবাদত বন্দেগী ভালোভাবে করতে জানি কিনা জানি না। ওগো নবীজি, আমি যখন কবরে যাব ওই কবর আমার সাথে কি আচরণ করবে আমি তো নিজেও জানি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের কাপড় যদি আপনার গায়ের জুব্বাটা যদি আমার কাফনের কাপড় হয়ে যায়, আপনার ওই কাফনের কাপড় আপনার জুব্বা আপনার গায়ে আপনার জামাতে কোনো ফেরেশতা আঘাত করার সাহস পর্যন্ত পাবে না। আম্মা জান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নাম্বার দাবি হলো, ওগো নবীজি, আমাকে যখন কবরে রাখা হবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে ওয়াদাবদ্ধ হন। ওই কবরে আমার লাশটা যখন রাখা হবে, ওই লাশ রাখার পূর্বে আপনি কবরে নামবেন, নেমে একটু কবরে গোড়াগড়ি করবেন। রাসূল বলে, খাদিজা তার কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন কবরের আযাব এত কঠিন, কবরের আযাব কোনো মানুষকে চেনে না, চেনে আমল। ইয়া রাসূলুল্লাহ, আমার আমলটা কেমন আমি নিজেও জানি না। ওগো নবীজি, আমাকে যখন কবরে রাখা হবে, কবরের মাটি যখন 2 দিক দিয়ে ধাক্কা দেবে, ইয়া রাসূলুল্লাহ, আমি কবরের আযাব তো সইতে পারবো না রে নবীজি। ওগো নবীজি, আপনি যদি কবরে একটু গোড়াগড়ি করেন, আপনার গায়ের গন্ধ যখন কবরে থাকবে, ওই কবরের মাটি আমাকে আযাব দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওয়াদাবদ্ধ হন, আপনি আমার 2 নাম্বার দাবি পূরণ করেছেন, করবেন কিনা? খাদিজা বলে, নবী রে, আমার 3 নাম্বার দাবি, আমাকে যখন কবরে রাখা হবে সব মানুষগুলো চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওয়াদাবদ্ধ হন, আমাকে ছেড়ে আপনি যাবেন না, যাবেন না। রাসূল কাঁদে, খাদিজাও কাঁদে। রাসূল বলে, খাদিজা তার কারণটা কি? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন মুনকার নাকির যখন সওয়াল করতে আসবে, আমি তো সওয়ালের জবাব দিতে পারবো না। ওগো নবীজি, আপনি আমার কাছে ওয়াদা করুন, আমাকে যখন কবরে সওয়াল করা হবে, আমার পক্ষ থেকে আপনি সওয়ালের জবাবটা দিয়ে দিবেন। কেলা রাসূলুল্লাহ, রোজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই যে সারা, ধন্য করো দিদারে। 2 সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আসেন নিঝুম নিরালায়, সাড়া দাও রাসূলুল্লাহ, ডাকে অধম তোমারে। আমার নবী সাহাবারা উসমান ইবনে আবু তালহাকে গোটা মক্কার জমিন তন্ন তন্ন করে খোঁজ করা শুরু করলো। তার কারণে কাবা বাইতুল্লাহ চাবি উসমান ইবনে আবু তালহার কাছে সংরক্ষিত আছে। এই কাবার চাবি না পাওয়া পর্যন্ত আমার নবী কাবা বাইতুল্লাহর ভেতরে প্রবেশ করতে পারছে না। রাসূলের সাহাবারা গোটা মক্কার জমিন তন্ন তন্ন করে খোঁজার পরেও উসমান ইবনে আবু তালহাকে কোথাও খুঁজে পেল না। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলের সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই উসমান ইবনে আবু তালহাকে তো মক্কার জমিনে কোথাও খুঁজে পেলাম না। আমার বন্ধুগণ, আমার নবীর সাহাবা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, হযরত আলী কাবা বাইতুল্লাহ সাদারোহণ করলেন। কাবা বাইতুল্লাহ সাদারোহণ করে দেখলেন কে যেন কাবার ছাদে নিজের মুখটা লুকিয়ে, কাবার ছাদে উনি লুকিয়ে আছে, ওখানে গুপ্ত হয়ে আছেন। হযরত আলী ওই লোকের গায়ে ধাক্কা দেয়, বলে, ভাই তুমি কে? তোমার মুখটা একটু উঁচু করো, তোমার আমাকে দেখতে চাই, তুমি কে? তোমার পরিচয়টা নিতে চাই। আমার বন্ধুগণ, হযরত আলী এত ধাক্কা ধাক্কি করে, তারপরে ওই উসমান ইবনে আবু তালহা মুখ তো উঁচু করতে চায় না। আমার বন্ধুগণ, আমার নবীর আরেকজন সাহাবা, বিশ্ব নবীর আরেকজন সাহাবা কাবা বাইতুল্লাহ সাদারোহণ করলেন। আরোহণ করার পরে ওই লোকটাকে যখন উঁচু করলো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ওই উসমান ইবনে আবু তালহা তার মুখটা লুকিয়ে কাবা বাইতুল্লাহ ছাদে লুকানোর চেষ্টা করে। আমার নবীজি
উসমান ইবনে আবু তালহাকে বলে, ও উসমান ইবনে আবু তালহা, আজকের আর পালানোর কোনো রাস্তা পাবে না, পালানোর কোনো জায়গা পাবে না, পালানোর মতো কোনো ইঁদুরের গর্ত বাংলার জমিনেও এখন আর অবশিষ্ট নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ আলাইহি উনি বলেছিলেন, বাংলার জমিনে স্বৈরাচারের যখন পতন হবে, এই বাংলার জমিনে স্বৈরাচাররা পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, স্বৈরাচারের নাতি পুতিরা পালানোর জন্য কত রকম পায়তারা করলো আপনারা সকলেই জানেন। পতিত স্বৈরাচার কুটনি বুড়ির টাকা কামাই করা মেশিন ঢাকার জমিনে যাকে সকলে জানে দরবেশ বাবা বলে। কি বাবা? দরবেশ বাবা। কি তার নুরানি চেহারা, সাদা দাড়ি, সব সময় সাদা পায়জামা পাঞ্জাবি পরে থাকে। যখন স্টেজে উঠে ওই স্বৈরাচারের স্লোগান দিত, মনে হতো জিব্রাইল আসমান থেকে এই মাত্র নেমে এসেছে। কি চেহারা! আমার ভাইরা, স্বৈরাচারের যখন পতন হয়ে গেল, এদের হিস্টোরি করলে দেখা যায় এদের মতো অপরাধী, এদের মতো দুশ্চরিত্রবান নেতা বাংলার জমিনে আর জন্মগ্রহণ করে নাই। আমার ভাইরা, এই দরবেশ বাবা, যার নাম হলো সালমান এফ রহমান। সালমান এফ রহমান যখন স্বৈরাচারের পতন হয়ে গেল, একটু পালানোর জন্য ইঁদুরের গর্ত যখন খুঁজতে গেল, মানুষ তো চিনতে পারবে, ওই সুন্দর দাড়ি চেয়েছে, একেবারে আকন্দ আর মাকন্দ সাজলো। আমার ভাইরা, পাঞ্জাবি ছেড়ে দিয়ে ভারতীয় গেরুয়া পোশাক পরলো। মানুষ যখন দেখবে দাড়ি নাই, গেরুয়া পোশাক, সাধারণ মানুষ মনে করবে এ মুসলমান আছে, নমর বাচ্চা হিন্দু। আমার ভাইরা, পালানোর চেষ্টা যখন করলো, যেহেতু পালানোর জন্য ইঁদুরের গর্ত অবশিষ্ট নাই, বাংলার জমিনের দামাল ছেলে পুলিশরা জামার কলার ধরে বলে, বেটা যতই চেষ্টা করিস না কেন, পালানোর জন্য কোনো গর্ত খুঁজে পাবি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান ইবনে আবু তালহাকে বলল, উসমান ইবনে আবু তালহা, আজকের আর পালানোর জন্য কোন ইঁদুরের গর্ত পাবে না, নেমে আসো। আমার বন্ধুগণ, অপরাধ যারা করে, এই অপরাধীদের মনে কিন্তু সব সময় অপরাধটা খুসুত মারে। কথা বলেন। আমার ভাইয়েরা, উসমান ইবনে আবু তালহা, আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় করলেন, রাসূল কিন্তু উসমান ইবনে আবু তালহাকে ধমক দেন নাই, কোনো কঠোর কথা বলেন নাই। আমার নবীর সাথে উসমান ইবনে আবু তালহার সাক্ষাৎ হয় নাই, কিন্তু অপরাধ আগে থেকে করার কারণে, অপরাধ প্রবণতা মনের ভেতর ধাক্কা দেওয়ার কারণে উসমান ইবনে আবু তালহা নিজেকে লুকিয়ে রেখেছে। আমার বন্ধুগণ, তার কারণ অপরাধীরা সব সময় জানে আকাম কুকাম যা করে থুয়েছি, যদি ধরা খায় ছাড় কিন্তু আর হবে না। আমার ভাইরা, আমার ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল, ভাই বলবো? ভাই আগে দেখবেন মুরব্বিয়ানে কিরাম যারা আছে, মুরব্বীরা জানে, আগে বাংলাদেশে জারি গান হতো, সারি গান হতো। ওই সমস্ত জারি গানে সুন্দর সুন্দর কথা হতো, ঠিক কিনা? কিন্তু এই জারি গান যখন বেশ্যা নারী, পতিতা নারী মমতাজদের হাতে চলে আসলো, বাংলাদেশের জারি গান চিরতরে দাপন হয়ে, জারি গানের একটা লাইন শুনলে ওযু পর্যন্ত ছুটে যায়। জোরে বলেন ঠিক কিনা? ওই সময় স্বাধীনতার পর থেকে কিছুদিন যাবৎ জারি গানগুলো অনেক ভালো ছিল। এক গ্রামে জারি গান হচ্ছে, একজন মহিলা অন্য পাড়ায় বাড়ি, চিন্তা করছে, আরে জারি গান হচ্ছে, সবাই যায়, আমি একটু শুনে আসি। তো মহিলা যেতে যেতে দেখে যে রাস্তার ধারে ইয়া বড় এক কুল গাছ, তার টক কুল গাছ। আচ্ছা, কোনো মহিলা মা বোন যদি দেখে যে টক কুল গাছ, মহিলার মনটা কেমন লাগে? খেতে পারতাম, বিরাট লোভ লাগে, ঠিক কিনা? তো মহিলা যখন নিয়ত করছে, হঠাৎ চলে যাচ্ছে, হঠাৎ দেখে যে টপাস করে একটা কুল পড়েছে। আমার বন্ধুগণ, ওই কুলটা পড়বে না পড়বে পায়খানার উপরে। মহিলা বলছে একটা কুল পড়লো, তাও পায়খানার উপরে। এদিক ওদিক তাকায়, কেউ নেই। কুলটা তুলে নিয়ে কাপড় দিয়ে মুছে ঝেড়ে দিয়েছে। আমার ভাইয়েরা, উনি কুল খেয়ে যখন
ওই জারি গান যেখানে হচ্ছে ওখানে চলে গেছে, মহিলা দাঁড়িয়ে গেছে, জারি গান শুরু হয়ে গেছে। এখন ওই জারি গানের যে শেষ লাইনটা হলো, আর আপনারা জানেন, মুরব্বীরা জানে, আগে জারি গান হওয়ার পর মেন শিল্পী যখন গান ছেড়ে দিত, সাথে সাথে 2-3 জন দৌড়কি দিয়ে উঠতো। এখন শিল্পী গান ছেড়ে দিয়েছে, শেষ লাইন হচ্ছে বলবো রে তোর কুলের কথা। এখন শিল্পী গান শুরু করেছে, ওই মহিলা যে সোজা দাঁড়িয়ে আছে, শিল্পী ওই সোজা হাত এরকম করে বলছে বলবো রে তোর কুলের কথা। সেই বলেছে, মহিলা বলছে সর্বনাশ, আমি যে পায়খানা থেকে কুল তুলে খেলাম, এবারটা কে জানে কিভাবে। কাছে যা টাকা ছিল অর্ধেক টাকা ভাগ করে শিল্পী দিয়ে বলছে বাপ আর বলার দরকার নেই। ওই শিল্পী মনে মনে ভাবছে জীবনে কোনোদিন এই জারি গান গিয়ে টাকা উপহার পায়নি, আজকে গানটা মনে হয় খুব ভালো আছে। মশান দিয়ে সুন্দর করে গান গাইতে 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 ওই যে শিল্পী, ওই যে মহিলা দাঁড়িয়ে আছে, সেম ওই সুদা এসে আবার গান শেষ হয়েছে, হাত এরম করে বলছে বলবো রে তোর কুলের কথা। মহিলা বলছে কি বিপদ, একটা কুলি নাই খেয়েছি, তাই এত বিপদ। কাছে টাকা যা ছিল সব দিয়ে দিয়ে বলছে বাপ আর বলার দরকার নেই। আমার বন্ধুগণ, শিল্পী বলছে মাশাআল্লাহ, তো বিরাট ব্যাপার, বারবার গান ছাড়িয়ে টাকা পাই। শিল্পী আবার যেই গান গিয়ে ওখানে সে বলছে বলবো রে তোর কুলের কথা, মহিলা পায়ে জুতো খুলে শিল্পীর মাছটা কি মানে বলছে, এই বেটা আমি কুল খেয়েছি, পায়খানা থেকে তোর বাপের কি। আমার ভাইয়েরা, ওই যে মহিলা কুল খেয়েছে বা পায়খানা থেকে, শিল্পী কি জানে? গ্রামের লোক কি জানে? ও যে অপরাধ করেছে, যেই কিনা কুলের কথা বলেছে, ওর মনে খুশুত পেরেছে, ঠিক কিনা আমার বন্ধুগণ? সুতরাং অপরাধ যারা করেছে, অপরাধী যারা, যেই কিনা স্বৈরাচারের পতন হয়েছে, ওই সমস্ত অপরাধীরা অপরাধ করার পরে অপরাধ প্রবণতা মনে যেই ধাক্কা দিয়েছে, এলাকা ছেড়েছে, গ্রাম ছেড়েছে, রাষ্ট্র ছেড়েছে, মামা বাড়ি দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আর মাঝে মাঝে বলছে যে কোনো সময় খুশ করে ঢুকে যেতে পারে। আমার বন্ধুগণ, যতই চট করো, ফট করো, হুশ করো, এদেশে তোমার আর জায়গা হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, উসমান ইবনে আবু তালহা চিন্তা করেছে, রসুল যদি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ যদি আজ আমাকে সামনে পায়, আমার বুঝে আর রেহাই নাই। এ উসমান ইবনে আবু তালহা তার মনে এইরকম অপরাধ প্রবণতা জাগার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর প্রতি যখন ওহী নাজিল করেছিলেন, রাসূলের পরে যখন ওহী নাজিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর প্রতি যখন নামাজের নির্দেশ দিয়ে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা বাইতুল্লাহতে যখন নামাজ পড়তে যেতেন, আমার নবীকে কাবা বাইতুল্লাহর মাঝে প্রবেশ করার কোনো অর্ডার ছিল না। আমার নবীজি কাবা বাইতুল্লাহর মাথা, অর্থাৎ আপনারা ইউটিউবে দেখবেন, ফেসবুকে দেখবেন, কাবা বাইতুল্লাহ 4 কোণা দাঁড়িয়ে আছে, আর চারিদিক দিয়ে হাজী সাহেবরা সব সময় তাওয়াফ করে পাক দেয়। আমার বন্ধুগণ, আমার নবীজি ওই মাথাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। রাসূল যখন সিজদায় যেতেন, গোটা পৃথিবীর 1 নাম্বার স্বৈরাচার ওই আবু জেহেল্লা আমার নবীকে হত্যা করার জন্য আল্লাহ রসুলের মাথায় উটের ভুঁড়ি চাপিয়ে দিতেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার নবীর পাশে কেউ ছিল না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপদ আপদে সব সময় পাশে থাকতেন। আমার মা, আমার বোন, আপনাদের খেদমতে বলতে চাই রে মা, আমার বোন, আপনাদের খেদমতে গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আপনারা যদি স্বামীর নাশকরকারী হন, স্বামীর যদি খেদমত না করেন, আপনাদের কপালে কিন্তু বিপদ আছে। কোন মহিলা যদি স্বামীর নাশকরকারী হয়ে যায়, ওই মহিলা যতই নামাজ পড়ুক, রোজা রাখুক না কেন, ওই মহিলা এই দুনিয়া থেকে, ইহুদি হালাতে দুনিয়া থেকে বিদায় নেবে। তবে হ্যাঁ, স্বামী যদি ইসলামের বিরোধিতা করে, আপনাকে ইসলামের পথে চলতে বাধা দেয়, ওই স্বামীর কথা শোনা যাবে না। তবে স্বামীর খেদমতটা কিন্তু অবশ্যই করতে হবে। আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীকে এত খেদমত করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসতেন। আম্মা জান খাদিজার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জাবালে নূর হেরা গুহাতে বিশ্ব নবী
নবীজি আমার সিজদায় পড়ে আছেন, রিসার্চ করছেন কেমন করে পথ হারা মানুষগুলোকে পথ দেখানো যায়। আমার ভাইয়েরা, রাসূল সিজদায় পড়ে আছে, আম্মা জান খাদিজাতুল কুবরা খাদ্য নিয়ে দাঁড়িয়ে আছে। রাসূল সিজদা থেকে উঠলেন, রাসূল বলে খাদিজা কখন আসলে? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেশ সময় এসেছি। রাসূল বলে খাদিজা এসেছো, দাঁড়িয়ে আছো কেন, বসো নাই, আমাকে কেন ডাক দেও নাই? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদায় পড়ে আছেন, আল্লাহর সামনে আপনার প্রেম হয়। ওগো নবীজি, আমি যদি আপনাকে ডাক দিই ইবাদত বন্দেগীতে আপনার ব্যাঘাত ঘটতে পারে জন্য ডাকি নাই। আমার নবীজি খাদিজার হাতটা ধরলেন, বসালেন। খাদিজা খাদ্য খুললো, বললে ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদ্য গ্রহণ করেন। আমার বন্ধুগণ, কি স্বামী, কি স্ত্রী, কি মহব্বত! আল্লাহ রাসূল খাদ্য গ্রহণ না করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার গালে খাদ্য উঠাই দিলেন। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে কোনোদিন একাকী খাদ্য খাই নাই। আপনি বাড়িতে যান না, আমি বড় প্রেশারের মধ্যে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এর জন্য আপনার জন্য খাদ্য নিয়ে চলে আসলাম। আম্মা জান খাদিজা রাসূলের প্রতি ইজ্জত, এই তাজিমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলে, জিব্রাইল এখনই চলে যাও, আমার বন্ধুকে জানিয়ে দাও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার প্রতি এত সন্তুষ্ট হয়ে গেছে, আমার আল্লাহ খাদিজাকে সালাম জানিয়ে দিয়েছেন। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, শুধু আল্লাহ নাই, খাদিজার প্রতি আল্লাহ যেমন সন্তুষ্ট আমিও সন্তুষ্ট। ওগো নবীজি, আমি জিব্রাইল খাদিজাকে সালাম দিয়ে দিলাম। রাসূল মুস্কি মুস্কি হাসে। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসেন কেন? রাসূল বলে, খাদিজা রে, আল্লাহ তোমার প্রতি এত সন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ এবং জিব্রাইল তোমাকে সালাম জানিয়ে দিয়েছে। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো ভালো লেখাপড়া জানি না, আল্লাহ এবং জিব্রাইলের সালামের জবাবটা কেমন করে দিতে হয় আমি তো জানি না, আমার পক্ষ থেকে আপনি দিয়ে দেন। আমার বন্ধুগণ, হযরত খাদিজা রাসূলের হাতটা ধরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকের এই খুশির দিনে আমি আপনার কাছে 2 থেকে 3টা বিষয় দাবি করব। ওগো নবীজি, বলুন আপনি আমার এই দাবিগুলো পূরণ করবেন কিনা? রাসূল বলে, খাদিজা তোমার কোটি কোটি টাকার সম্পদগুলো সব আমার হাতে উঠিয়ে দিয়েছো। ও খাদিজা, বিলিয়ন বিলিয়ন সম্পদ সব দিনের জন্য ব্যয় করে দিলাম, একটা দিনের জন্য কোনো কিছু দাবি করো নাই। খাদিজা রে, কি দাবি করবে, কি চাইবে বলো, আমি নবী আমার সাধ্য অনুযায়ী তোমার দাবিটা পূরণ করার চেষ্টা করব। আমার বন্ধুগণ, আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূলের হাত ধরে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার 1 নাম্বার দাবি হলো আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, ওগো নবীজি আমার দাফন কাফনের সময় আমার যে কাফনটা পরানো হবে, ইয়া রাসূলুল্লাহ সাধারণ কোনো কাপড় দিয়ে আমার কাফন পরালে হবে না। আপনি যখন শুনবেন আপনার খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়েছে, ওগো নবীজি ওই সময় আপনার গায়ে যে জুব্বাটা থাকবে, ওই আপনার ঘাম মাখানো, ঘাম জড়ানো ওই জুব্বা দিয়ে আপনি দাফন করবেন, আপনি আমার কাছে ওয়াদা করুন। খাদিজা যখন দুনিয়া থেকে বিদায়ের কথা বলে, আমার নবীজি শিশু বাচ্চার মতো ডুকরে ডুকরে কেঁদে বলে, খাদিজা রে, এই দুনিয়াতে তো আমার কেউ নাই। ও খাদিজা, আমার চাচা বিদায় হয়ে গেছে রে খাদিজা। আপন বলতে এই দুনিয়াতে তুমি ছাড়া তো আমার কেউ নাই। খাদিজা রে, তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, খাদিজা বল আমার পাশে কে দাঁড়াবে? খাদিজা কাঁদে, রাসূল কাঁদে। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, বলুন আপনি আমার দাবিটা পূরণ করবেন কিনা? আমার নবী বলে, খাদিজা এত কাপড় থাকতে আমার গায়ের কাপড় কেন? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, তার কারণ আমি তো ইবাদত বন্দেগী ভালোভাবে করতে জানি কিনা জানি না। ওগো নবীজি, আমি যখন কবরে যাব, ওই কবর আমার সাথে কি আচরণ করবে আমি তো নিজেও জানি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের কাপড় যদি আপনার গায়ের জুব্বাটা যদি আমার কাফনের কাপড় হয়ে যায়, আপনার ওই কাফনের কাপড়, আপনার জুব্বা, আপনার গায়ে, আপনার জামাতে কোনো ফেরেশতা আঘাত করার সাহস পর্যন্ত পাবে না। আম্মা জান খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নাম্বার দাবি হলো,
ওগো নবীজি আমাকে যখন কবরে রাখা হবে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সাথে ওয়াদাবদ্ধ হন। ওই কবরে আমার লাশটা যখন রাখা হবে, ওই লাশ রাখার পূর্বে আপনি কবরে নামবেন, নেমে একটু কবরে গোড়াগড়ি করবেন। রাসূল বলে খাদিজা তার কারণটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন কবরের আযাব এত কঠিন, কবরের আযাব কোনো মানুষকে চেনে না, চেনে আমল। ইয়া রাসূলুল্লাহ আমার আমলটা কেমন আমি নিজেও জানি না। ওগো নবীজি আমাকে যখন কবরে রাখা হবে, কবরের মাটি যখন দুই দিক দিয়ে ধাক্কা দেবে রে ইয়া রাসূলুল্লাহ, আমি কবরের আযাব তো সইতে পারবো না রে নবীজি। ওগো নবীজি আপনি যদি কবরে একটু গোড়াগড়ি করেন, আপনার গায়ের গন্ধ যখন কবরে থাকবে, ওই কবরের মাটি আমাকে আযাব দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ আপনি ওয়াদাবদ্ধ হন, আপনি আমার 2 নাম্বার দাবি পূরণ করেছেন, করবেন কিনা? খাদিজা বলে নবী রে আমার 3 নাম্বার দাবি, আমাকে যখন কবরে রাখা হবে সব মানুষগুলো চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ আপনি ওয়াদাবদ্ধ হন, আমাকে ছেড়ে আপনি যাবেন না, যাবেন না। রাসূল কাঁদে, খাদিজাও কাঁদে। রাসূল বলে খাদিজা তার কারণটা কি? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আমার যখন মুনকার নাকির যখন সওয়াল করতে আসবে, আমি তো সওয়ালের জবাব দিতে পারবো না। ওগো নবীজি আপনি আমার কাছে ওয়াদা করুন, আমাকে যখন কবরে সওয়াল করা হবে আমার পক্ষ থেকে আপনি সওয়ালের জবাবটা দিয়ে দিবেন। আমার ভাইরা, আম্মা জান খাদিজার বিদায় হয়ে গেল, সব মানুষগুলো বিদায় নেয়। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে কাঁদে। আল্লাহ জিব্রাইলকে বলে জিব্রাইল যাও যাও আমার বন্ধুকে জানিয়ে দাও ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন, আপনি কেন বাড়ি যান না? আমার বন্ধুগণ বলেন তো দেখি আমার নবী কেন কাঁদে, কেন দাঁড়িয়ে আছে? আমার আল্লাহ বুঝি জানে না? আমার আল্লাহ সব জানে। আমার রব্বুল আমিন জিব্রাইলকে বলে জিব্রাইল আমার বন্ধুকে জিজ্ঞাসা করো ইয়া রাসূলুল্লাহ আপনি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন? রাসূল বলে জিব্রাইল আমার খাদিজা আমার কাছে দাবি করেছিল সওয়ালের জবাবটা দেওয়ার জন্য, এজন্য আমি দাঁড়িয়ে কাঁদি। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন খাদিজার কাছে ওয়াদা করেছিলেন, আপনার খাদিজার পক্ষ থেকে কবরের সওয়ালের জবাব দেওয়ার জন্য স্বয়ং আমার আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছে। আমার মায়েরা, স্বামীকে মর্যাদা দেওয়ার কারণে, স্বামীকে ইজ্জত দেওয়ার কারণে এবং ইসলামী আন্দোলনের পক্ষে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে এত মর্যাদা দিয়েছেন। এজন্য আমার জননী স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না, স্বামীর খেদমত করতে হবে। আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম রাসূল যখন সিজদায় যেতেন আবু জেহেলরা আমার নবীর ঘরে উটের বুড়ি চাপিয়ে দিত। আমার ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের বড় তামান্না ছিল যদি কাবার মধ্যে ঢুকতে পেতাম, মনের সুখে নামাজ পড়ে সিজদায় যে আমার আল্লাহর সাথে প্রেম নিবেদন করতে পারতাম। আমার নবীজি একদিন কাবাতে আসলেন। বিশ্বনবী কাবাতে এসে দেখলেন ওই যে কাবার চাবি রক্ষক উসমান ইবনে আবু তালহা কাবার তালা লাগিয়ে বাড়ির দিকে যায়। রাসূল বলে ও উসমান ইবনে আবু তালহা কাবার চাবিটা যদি দিতে আমি কাবার মধ্যে প্রবেশ করে মনের সুখে একটু নামাজ আদায় করতে পারতাম। রাসূল যখন এই কথা বললেন উসমান ইবনে আবু তালহা আমার নবী ককত্ব ভাষায় গালিগালাজ করা শুরু করলো। রাসূলকে বলল মুহাম্মদ তোমার মতো এতিম, তোমার মতো অসহায়, তোমার মতো গরিব মানুষ, তোমার মতো ক্ষমতাহীন পাওয়ারলেস মানুষ এই মক্কার আল্লাহ রাব্বুল আলামিনের কাবায় প্রবেশ তো দূরের কথা, কোশ্চিন কালেও চাবিটা তুমি হাতে নিতে পারবে না। আমার নবীকে এত বেশি ভর্ৎসনা করা শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অজান্তে চোখের পানি পড়া শুরু হয়ে গেল। আমার নবীজি কাঁদে। আল্লাহ জিব্রাইলকে বলে জিব্রাইল এখনই যে আমার বন্ধুকে জানিয়ে দাও গো নবীজি আপনি কাঁদবেন না। ইয়া রাসূলুল্লাহ এমন একটা সময় আসবে, এমন একটা টাইম আসবে যে সময় আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা বাইতুল্লাহ চাবির দায়িত্বটা আপনার হাতে উঠিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীজি উসমান ইবনে আবু তালহাকে বলে ও উসমান ইবনে আবু তালহা
এমন একটা সময় আসবে যে সময় আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা বাইতুল্লাহ চাবির দায়িত্বটা আমাকে দেবে। শুধু তাই নাই, এমন একটা সময় আসবে যে সময় এই মক্কার প্রেসিডেন্সি পাওয়ারটা আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে দেবে। ওসমান ইবনে আবু তালহা, বলো তো দেখি ওই দিন কাবার চাবিটা তুমি আমার কাছে দেবে কিনা? আমার নবী যখন এই কথা বললেন, ওসমান ইবনে আবু তালহা জবাব দিয়ে বলে, মুহাম্মদ শোনো, ক্ষমতা যাওয়া তো দূরের কথা, আমার নেতা আবু জেহেল যতদিন বেঁচে থাকবে কোশ্চিন কালেও ক্ষমতায় তুমি যেতে পারবে না। যেমন করে বাংলার জমিনে পতিত স্বৈরাচার বলেছিল, আমাদের লক্ষ্য উদ্দেশ্য 2042। আছে না নাই? আমার ভাইরা বলেন তো দেখি, ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে কে? সুতরাং ক্ষমতা পাওয়ার পরে বেশি লাফালাফি ঝাপাঝাপি করা যাবে না। আল্লাহ চাইলে যখন তখন আবার ক্ষমতাটা, চেয়ারটা উল্টিয়ে দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমার ভাইরা, ওসমান ইবনে আবু তালহা চিন্তা করলো, আর যদি নবীর সামনে যায় নবী তো আমাকে ছাড় দিবে না। ওসমান ইবনে আবু তালহা যখন কাবার ছাদ থেকে নিচে নেমে আসলেন, আল্লাহ রাসূল বসে আছেন। ওসমান ইবনে আবু তালহার ভেতরে থর কাঁপতে শুরু হয়ে গেছে। তার কারণ ওসমান ইবনে আবু তালহা আমার নবীকে গালিগালাজ করেছিল, অকাত্য ভাষায় কথা বলেছিল। আজ আমার নবী মক্কা বিজয় করেছেন, প্রেসিডেন্সি পাওয়ারটা আমার নবীর হাতে। ওসমান ইবনে আবু তালহা নবীর সামনে যখন দাঁড়িয়ে গেলেন, আমার ভাইরা, ইসলাম কাকে বলা হয়? রাসূলের আদর্শটা কি? ইসলামটা শিখতে হবে আমার নবীজির আদর্শ থেকে। রাসূল যখন ওসমান ইবনে আবু তালহাকে দেখলেন, রাসূল বলে, ও ওসমান ইবনে আবু তালহা, আজকে কি কাবার চাবিটা আমাকে দেবে? আমার নবী নরম সুরে যখন কাবার চাবিটা চাইলেন, ওসমান ইবনে আবু তালহা তার ভুল বুঝতে পারলেন, চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কাবার চাবির মাতব্বরে আমার দরকার নাই। ও গো নবীজি, এই কাবার চাবিটা আপনি নেন, কিন্তু এই ইমানি কালিমা থেকে আমাকে মাহরুম করবেন না। ও গো নবীজি, আমি বুঝতে পারি নাই আপনি যে সত্যিকার নবী, ইসলাম যে সত্যিকার ধর্ম আমি বুঝতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, কাবার চাবি নিয়ে আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে ইমানের কালিমাটা পড়িয়ে দেন। আমার নবীজি ওসমান ইবনে আবু তালহার হাতটা ধরে পড়ানো শুরু করে দিলেন, লা ইলাহা ডেকে লও রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে। সবাই যাবেন তো? রাসূলের রওজায় যাওয়ার নিয়ত আছে কার কার? দুই হাত তুলে আল্লাহকে দেখান তো। আল্লাহ কবুল করুন। সকলে বলছে আমিন। সকলে জবান খুলে পড়ুন, ডেকে লও রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই যে সারা, ধন্য করো দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে হাই, ঘুমিয়ে আসেন নিঝুম নিরালায়। সাড়া দাও রাসূলুল্লাহ, ডাকে অধম তোমারে। আমিন আমিন। আমার ভাইরা, নিয়ত যদি সহি হয়, আল্লাহ রাসূল আপনাকে রওজার কিনারে ডেকে নিতে পারেন কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী ওসমান ইবনে আবু তালহাকে কালিমা পড়ায় নিলেন। আমার নবীজি কাবা বাইতুল্লাহতে প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি সরালেন, নামাজ আদায় করলেন। রাসূলের সাহাবারা প্রত্যেকের মনে তামান্না, হারে এই কাবার চাবিটা যদি রাসূল আমার কাছে দিতেন, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আলী মনে করে, রাসূল মনে হয় কাবার চাবিটা আমাকে দিবেন। উসমান মনে করে, আমি তো নবীজির অত্যন্ত কাছের জামাই, কাবার চাবিটা রাসূল মনে আমার কাছে দেবে। আমার বন্ধুগণ, ওদিকে ওমর চিন্তা করে, রাসূল বলেছেন রাসূলের পরে কেউ যদি রাসূল হতো সে হতো ওমর, সুতরাং কাবার চাবি মনে হয় নবীজি আমার হাতে দেবে। আমার ভাইরা, সব সাহাবীদের মনে তামান্না কাবার চাবিটা নেবেন। ওদিকে ওসমান ইবনে আবু তালহা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ,
আগে যদি মুসলমান হয়ে যেতাম রাসূল মনে হয় কাবার চাবিটা আমার কাছে দিতেন। আমার ভাইরা, কন্ডিশন যখন এরকম, হালাতটা যখন এরকম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বললেন, নবী এই কাবার চাবি যার তার কাছে দেওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, এই কাবার চাবি আপনি যেখান থেকে নিয়েছিলেন এই আমানতটা উসমান ইবনে আবু তালহার কাছে পৌঁছে দেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল যে কাবার চাবি ওই উসমান ইবনে আবু তালহার কাছে উঠিয়ে দিয়েছিলেন, আমার নবী সেই আমানতটা এখনো পর্যন্ত খেয়ানত হয় নাই। আজও পর্যন্ত আল্লাহর কাবা বাইতুল্লাহর চাবিখানা উসমান ইবনে আবু তালহার বংশধরদের কাছে সুরক্ষিত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ছোট্ট একটা আমানত, সাধারণ একটা আমানত, কাবা বাইতুল্লাহর চাবি আল্লাহ রাব্বুল আলামিনের নবী উসমান ইবনে আবু তালহার কাছে উঠিয়ে দিয়েছিলেন। আজও পর্যন্ত সেই চাবিটা তার বংশধরদের কাছে সুরক্ষিত আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছে গুরুত্বপূর্ণ দুইটা আমানত রাখলেন। আল্লাহ রাসূল বললেন, শোনো, তারাকতু ফীকুম শাইআইনি লান তাদিল্লু বা'দাহুমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। রাসূল বললেন, শোনো, আমি তোমাদের কাছে কোরআন এবং আমার সুন্নাত দেখে গেলাম। যদি কোরআন এবং সুন্নতের আমানতের খেয়ানত না করে আমানতটা রক্ষা করতে পারো, লান তাদিল্লু, কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো সত্য, আমার বাংলাদেশে ৭০ থেকে ৮০% মানুষ আল্লাহ রসুলের সে আমানত, কোরআনের আমানতের রক্ষা করতে পারে নাই। অধিকাংশ মানুষ কোরআনের আমানতের খেয়ানত করেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আমানতের খেয়ানত যারা করবে, আল্লাহ তাআলা কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলেছেন, শোনো, কোরআনের আমানতের খেয়ানত যারা করবে এই দুনিয়ার জিন্দেগি তাদের জন্য কোনোদিন সুখময় হবে না। আমার আল্লাহ কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ বলেন, শোনো, কোরআনুল কারীমের আমানতের খেয়ানত যারা করবে, এই আমানতের খেয়ানত করার কারণে এই দুনিয়ার জিন্দেগি তাদের জন্য সুখময় হবে না। আমার বন্ধুগণ, এই কোরআনের আমানতের খেয়ানত না করে আপনি যদি আমানতের রক্ষাকারী হতে চান, আপনার কি করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ বললেন, শোনো ইয়া রাসূলুল্লাহ, এই কোরআন যে আপনার কাছে পাঠালাম, এর আমানতের রক্ষাকারী যদি হতে চান বা আপনার উম্মতটা হতে চাই, তাদের ১ নাম্বার কাজ করতে হবে, আমি যে রিসালাতটা পাঠালাম এই কোরআনের দাওয়াতি কাজটা প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছানো লাগবে। কোরআনের দাওয়াতটা প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছানো লাগবে। আল্লাহ বলেন, ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। এই দায়িত্ব যদি আপনি পালন না করতে পারেন, আল্লাহ ধরে নেবে আপনি দায়িত্বটা কমপ্লিটলি পালন করতে পারেন নাই। আমার বন্ধুগণ, এজন্য বিশ্ব নবী বিদায় হজের ভাষণে লক্ষাধিক সাহাবীদের সামনে দাঁড়িয়ে বললেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে যে দায়িত্ব অর্পণ করেছিল, ও সাহাবীরা বলো তো দেখি আমি কি সেই দায়িত্বটা পালন করতে পেরেছি কিনা। লক্ষাধিক সাহাবী একযোগে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ আপনার পরে যে দায়িত্ব দিয়েছিল ওই দায়িত্বটা আপনি 100-100 পালন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা যারা কোরআন মানি না, কোরআনের দাওয়াতি কাজ করি না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমাদের কাছে প্রশ্ন করে, ও বান্দা, ও বুরুজ বাগানের যুবকরা, ও বুরুজ বাগানের বৃদ্ধরা, তোমরা বলো তো দেখি এই আমানতের খেয়ানত করেছো কেন? দাওয়াতি কাজ কেন করো নাই? আমার বন্ধুগণ, যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ যাকাত করেন না কেন, আল্লাহর কসম করে বললাম, কোরআনের আমানতের খেয়ানত করার কারণে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে জালিমের কাতারে দাঁড়ানো লাগবে। আমার ভাইরা, নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও কোরআনের দাওয়াতি কাজ না করার কারণে কেন দাঁড়ানো লাগবে?
আমার বন্ধুগণ, এই যে নামাজের, কোরআনুল কারীমের দাওয়াতি কাজের মূল মাকসাদ, মূল লক্ষ্য, উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বললেন, আন আকিমুদ্দীনা ওয়ালা তাতাফাররাকু ফি কাবুরা আলাল মুশরিকিন। আল্লাহ বললেন, শোনো, রাসূলকে বললেন, নবী, আমি যে দিনে দাওয়াতি কাজ, আপনি যে দিনের দাওয়াতি কাজ করা শুরু করলেন, ওগো নবীজি, এই দিনের দাওয়াতি কাজের মূল মাকসাদ হলো আন আকিমুদ্দিন, এই জমিন যার হুকুম চলবে সেই আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বললেন, আমি নবীকে দুনিয়াতে কোরআন এবং হেদায়েত দিয়ে পাঠালাম। একটা মাত্র দফা এক, দাবিও থাকবে একটা। আল্লাহ বললেন, লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, এই দুনিয়াতে বাংলার জমিনে যত রকম ধর্ম বর্ণ আছে, মত আছে, যত রকম দল আছে, যাই থাকুক না কেন, সব দল, সব ধর্মের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের এই আইনটা বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দুনিয়াতে পাঠালেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন আমার প্রশ্ন হলো, বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের হুকুমাত কায়েম করা কি প্রয়োজন? আমার বন্ধুগণ, আপনারা যে মসজিদে নামাজ পড়লেন, মাগরিব পড়লেন, জোহর পড়লেন, আসর পড়লেন, ইশা পড়লেন, এই নামাজে কি কোনো রকম বাধা দেওয়া হয়েছে? কেউ নামাজ পড়তে নিষেধ করেছে? রোজা রাখলে কি রোজায় নিষেধ আছে? হজেও নিষেধ নাই? জাকাতে নিষেধ আছে নাকি? কোনো কিছুতে নিষেধ নাই। আমার বন্ধুগণ, এখন আমার প্রশ্ন হলো, বাংলার জমিনে কোরআনের হুকুমাতের কি প্রয়োজন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বাংলার জমিনে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, আমার বাংলার জমিনে প্রথম যে বৈশিষ্ট্য হবে, এই বাংলাদেশের সংবিধান হবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। আমার বন্ধুগণ, আমার দেশে আল্লাহর কোরআনটা সংবিধান হওয়া কেন প্রয়োজন, কেন জরুরি? আমার বন্ধুরা, আমার দেশে ৭১ থেকে আজও পর্যন্ত ডাক্তার কামালের লেখা সংবিধান আছে। ৭১ থেকে ৫ তারিখের আগ পর্যন্ত যত মানুষ ক্ষমতা এসেছে, সবাই ডাক্তার কামালের লেখা এই সংবিধানকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছে, ব্যক্তি চারিত্ব কায়েম করার জন্য। কেউ সংবিধানকে বাদ দিয়েছে, কেউ ছেটেছে, কেউ কেটেছে। সর্বশেষ বিচারপতি BM খায়রুল হক, আমার বন্ধুগণ, বড় একটা তরকারি কাটা বটি দিয়ে এই সংবিধানের পেটটা কেটে সিজার করে এখান থেকে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বের করে নিয়ে ৭০ গজ মাটির নিচে দাপন করে দিয়ে পতিত স্বৈরাচারের ক্ষমতা চিরতরে পাকাপোক্ত করতে চেয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই মানব রচিত সংবিধান যে ইচ্ছা সেই কাটতে পারে, সেই ছাড়তে পারে, কিন্তু আমার দেশে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা সংবিধান হয়ে যায়, আমার বন্ধুগণ, কারোর বাবার ক্ষমতা হবে না আল্লাহর কোরআন থেকে একটা অক্ষর কেটে বাদ দেওয়ার। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআন যদি সংবিধান হয়ে যায়, কোরআন যদি রাষ্ট্রের সংবিধান হয়ে যায়, এই রাষ্ট্রে যে ক্ষমতা শাসক কোনো সমস্যা নাই, জামাত যায় যাক, চরমনায় যায় যাক, আমার বিএনপির ভাইরা ক্ষমতায় আজীবন থাক, আমাদের কোনো সমস্যা নাই। তার কারণ রাষ্ট্র ক্ষমতায় যে আসবে, রাষ্ট্র পরিচালনা করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং তুই প্রধানমন্ত্রী হও, মন্ত্রী হও, MP হও, জনগণের সম্পদ যদি ১ টাকা কেউ মেরে খেয়েছো, আমার ভাইরা, কেউ যদি জনগণের সম্পদ যদি লুণ্ঠন করে, কোরআনের আইন দিয়ে ওর হাত কাটা হবে, পা কাটা হবে। অপরাধ যত বড়, প্রয়োজনে গলাটা কেটে তার শাস্তি নিশ্চিত করা হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সুতরাং আল্লাহর কোরআন যদি রাষ্ট্রের সংবিধান হয়ে যায়,
কোনো মানুষ কিন্তু অন্যায় করতে পারবে না। আমার ভাইয়েরা, শুধু তাই নাই, আপনি যদি জান্নাতি হতে চান, যতদিন না পর্যন্ত আল্লাহর কোরআন সংবিধান হিসেবে গ্রহণ না করবেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন জানিয়ে দিয়ে বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বললেন, শোনো, কোরআনকে যারা সংবিধান হিসেবে গ্রহণ করবে না, ওরা হলো টাটকা কাফের। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দিন কায়েমকে যারা অপছন্দ করে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম যারা অপছন্দ করে, ওরা মুসলমান না। আল্লাহ বললেন, কাবুরা আলাল মুশরিকিন, এই দিন কায়েম করাটা যারা মুশরিক, ওদের ভালো লাগে না। সুতরাং দেখবেন, আল্লাহর কোরআনের রাজ কায়েমের বিরুদ্ধে যারা কথা বলে, ওদের দিকে তাকিয়ে দেখবেন, ওদের চেহারার মধ্যে কেমন যেন শয়তান শয়তান মার্কা ভাব আছে না নাই? আমার ভাইয়েরা, এই দিন কায়েমের বিষয় যখন আপনি মানুষের দ্বারে দ্বারে যাবেন, মানুষের কাছে যখন যাবেন, গরিব মানুষ, আমার বাংলাদেশে ধনী মানুষের থেকে গরিব মানুষের সংখ্যা কিন্তু বেশি, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এই গরিব মানুষরা একটাই কথা বলবে, দিন কায়েমের প্রয়োজন নাই, কোনো কিছু চাই না, জীবনে কোনোদিন আর ভোট দিতে যাব না। বলা হবে, ভাই তার কারণ কি? বলবে, ৭১ থেকে আজ পর্যন্ত এতবার ভোট দিলাম, যত লোক যত নেতা ক্ষমতায় আসে, শুধু নেতার উন্নয়ন হয়, নেতা ভ্যান চালায়, নির্বাচন হওয়ার পরে, চেয়ারম্যান মেম্বার হওয়ার পরে ওই নেতা ভ্যান আর চালায় না, নেতা চালায় ওই যে কি বেঞ্চ বলে না, মার্সেন্টেজ, আরো কি কি গাড়ি আছে, এই গাড়িগুলো চালায়। আর নেতার ছেলে বাজারে যেত, রিক্সা ভাড়া ছিল না, সেই নেতার ছেলে এখন ভার্সন 8 চালায়। আমাদের এলাকায় নেই, অন্য এলাকায় আছে। আমার ভাইরা, গভীর মনোযোগ। আমার বন্ধুরা, এই রাষ্ট্রে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ক্ষমতায় যায়, এই জনগণের কি লাভ, গরিব মানুষের কি লাভ, আমাদের জানা প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা, রাষ্ট্রে যদি কোরআন আর মানুষরা ক্ষমতায় যায়, কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, আমার বন্ধুগণ, আমার বাংলাদেশে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা নিষিদ্ধ ঘোষণা করা হবে। আর তার সাথে সাথে আমার বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা হারাম ঘোষণা হওয়ার পরে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যখন চালু হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দ্বারা ঘোষণা করে বলেছেন, শোনো, যাকাত ভিত্তিক, ওয়ালাউ আন্না আহলাল কোরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি দেশের মানুষ আল্লাহর কোরআনের আইনটা মেনে নেয়, আল্লাহর আসমান থেকে রহমতের বৃষ্টি অজর জারাই বাংলার জমিনে বর্ষণ হওয়া শুরু হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই দেশে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, আল্লাহর কসম করে বললাম, 15 থেকে 20 বছর পরে আমার বাংলার জমিনে একটা গরিব মানুষও খুঁজে পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, চলুন একটু ফিরে যায় ওমর ইবনুল খাত্তাবের জীবনের দিকে। আমার বন্ধুগণ, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, উনি রাসূলের একজন সাহাবীকে ডেকে বলে, ও নবীর সাহাবী, আমার বায়তুল মালে অনেক জাকাতের টাকা জমে গেছে, এই টাকাগুলো নিয়ে মদিনার দ্বারে দ্বারে যাও, মানুষের বাড়িতে বাড়িতে যাও, জাকাতের টাকা কার লাগবে, অভাব আছে কার, কার দুরবস্থা আছে, টাকাগুলো তার বাড়িতে বাড়িতে পৌঁছে দাও। রাসূলের ওই সাহাবা জাকাতের টাকা বস্তায় করে নিয়ে মানুষের দ্বারে দ্বারে যায়, জাকাতের টাকা কার লাগবে, জাকাত কে নেবে? আমার ভাইয়েরা, নবীজির এই সাহাবা গুনে গুনে 1 দিন 2 দিন 3 দিন নয়, গুনে গুনে 7 দিন পর্যন্ত মক্কার মানুষের দ্বারে দ্বারে গেল। আল্লাহর কসম করে বললাম, একটা মানুষও যাকাত নেবে এমন একটা মানুষও খুঁজে পাওয়া যায় নাই। ওমর ইবনুল খাত্তাব প্রথম সাহাবীকে পাঠানোর 2 থেকে 3 দিন পর আরেকজন সাহাবীকে বলল, সাহাবী যাও, চলে যাও, জাকাতের টাকা নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাও। আমার বন্ধুগণ, দ্বিতীয় সাহাবী 3 থেকে 4 দিন ঘুরলো, কিন্তু জাকাত নেওয়ার মতো একটা মানুষও খুঁজে পেল না। ওই যে প্রথম সাহাবী 7 দিন ঘোরার পরে ক্লান্ত পরিশ্রান্ত, উনি একটু পাহাড়ের প্রদেশে বিশ্রাম আছেন। দ্বিতীয় সাহাবী মনে করে এই মানুষটার বড় অভাব, তার কোনো ঘর নাই, বাড়ি নাই, পাহাড়ের এখানে শুয়ে আছে, এর মনে হয় জাকাতের টাকা লাগবে। দ্বিতীয় সাহাবী যে বলে, ভাই তোমার মনে অভাব, জাকাতের টাকা না, আমাকে উদ্ধার করো।
প্রথম সাহাবী মুস্কি মুস্কি এসে বলে, ভাই আপনি ভুল জায়গায় নক করেছেন, আপনি যে কাজের কাজী আমিও সেই কাজের কাজী। আর 7 দিন যাবত মক্কা মদিনায় ঘুরলাম, যাকাতের টাকা নেওয়ার মতো একটা মানুষও খুঁজে পাওয়া যায় নাই। আমার ভাইরা, অথচ 7 থেকে 8 বছর পরে এই সমস্ত সাহাবীদের খাওয়া হতো না, সংসার চলতো না, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত না খেয়ে খেয়ে থাকতো, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইন ও কানুন মেনে নেওয়ার কারণে। আল্লাহ বললেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইনটা মেনে নেওয়ার কারণে আসমান থেকে রহমতের বৃষ্টি অঝরঝরায় বর্ষণ হওয়া শুরু হয়ে গেছে। মক্কা মদিনার সাহাবারা আল্লাহ রাব্বুল আলামিনের আইন বাস্তবায়ন করার কারণে আমার বন্ধুগণ 8 থেকে 10 বছরের ব্যবধানে মক্কার জমিনে যাকাত নেওয়ার মতো একটা মানুষও খুঁজে পাওয়া যায় নাই। আমার বন্ধুগণ, আমার বাংলার জমিনে আল্লাহর কোরআনের হুকুমাত যদি কায়েম হয়ে যায়, 15 থেকে 20 বছর পরে এই বাংলাদেশেও যাকাত নেওয়ার মতো একটা গরিব মানুষও খুঁজে পাওয়া যাবে না। আমার ভাইরা, এখন বলেন তো দেখি, এই রকম একটা রাষ্ট্র ব্যবস্থা আমার দেশে প্রয়োজন আছে না নাই? আরেকটু আসতে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসুন, আমার দেশে কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায় কি আমাদের লাভ? আমার ভাইরা, এই যে তাফসীর মাহফিলগুলো আয়োজন করা হয়, যুবকরা আয়োজন করে, লক্ষ্য উদ্দেশ্য, অনেকগুলো লক্ষ্য উদ্দেশ্য থাকে, তার মধ্যে গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য থাকে। যুবকরা বলে, হুজুর একটু নামাজ নিয়ে আলোচনা করেন। তার কারণ আমার এলাকার যুবকরা একেবারে নামাজ পড়ে না, মহিলারা পর্দা করে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি বলি, বাংলার জমিনে প্রত্যেক বছরে যদি 1000-2000 তাফসীর মাহফিল আয়োজন হয়, এই বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত নামাজ কায়েম হবে না। আমার ভাইরা, ওদের মাধ্যমে নামাজের দাওয়াত দেওয়া হয়, তাবলীগ জামাতের ভাইরা আমাদের বাড়িতে বাড়িতে সে নামাজের দাওয়াত দেয়। এখন বলেন তো দেখি, এই দেশে কি এখনো পর্যন্ত নামাজ কায়েম হয়েছে? হয়েছে? আমার ভাইরা, কিয়ামত পর্যন্ত এই হালাতে গেলেও নামাজ কায়েম হবে না। শুধু যদি কোরআনের হুকুমাত এই বাংলার জমিনে কায়েম হয়ে যায়। আমার বন্ধুগণ, কোরআনের হুকুমাত কায়েম হয়ে গেলে প্রথম যে সংসদ অধিবেশন বসবে, ওই অধিবেশনে কোরআনওয়ালা মানুষরা প্রথম একটা বিল পাস করবে। আমার ভাইরা, তার কারণ প্রত্যেকটা দেশে যখন নতুন সরকার গঠন হয়, ওরা কিছু কিছু নতুন নতুন আইন পাস করে না? ডোনাল্ড ট্রাম্প দেখেন, আমেরিকার প্রেসিডেন্ট, রাষ্ট্র ক্ষমতা আসার পরে 76টা আইন এক কোথায় বাতিল করেছে, আর একটা আইন পাস করেছে। যারা ক্যাপিটাল হিলে হামলা করেছিল, ডোনাল্ড ট্রাম্পের 1600 খাস লোক, ওরা জেলখানায় বন্দী ছিল। ডোনাল্ড ট্রাম্প বলল, এরা নিরপরাধ, আমি ওদেরকে বেকসুর খালায় দিয়ে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনের হুকুমত যদি কায়েম হয়ে যায়, এই বাংলার জমিনে সংসদ ভবনের মাধ্যমে একটা বিল পাস হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা মেসেজ দিয়ে জানিয়ে দিয়ে বলেছেন, শোনো, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ। আল্লাহ বললেন, শোনো, কোরআন আলা মানুষটা যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে, সংসদ ভবনে প্রথম যে বিলটা পাস হবে, যদি জোহরের নামাজের পূর্বে বিল পাস হয়, আমার ভাইয়েরা, যখন টিভি চ্যানেলের মাধ্যমে, ইউটিউব, ফেসবুকের মাধ্যমে ঘোষণা করা হবে, বাংলার জমিনে যাদের পরে নামাজটা ফরজ হয়ে গেছে, আজ জোহরের নামাজ থেকে সব মানুষের জন্য নামাজটা বাধ্যতামূলক ঘোষণা করা হলো।